বালবীর, তুমি কি করছো? কি সুন্দর। বাচ্চারা, এটা কোনো সাধারণ গাছ নয়, এই গাছটা বড় হয়ে একটা ক্রিসমাস ট্রি হবে। এত ছোট? যেমন দীপাবলি আলো ছাড়া, হোলি রং ছাড়া অপূর্ণ থেকে যায়, ঠিক তেমনি ক্রিসমাস ট্রি ছাড়া আর গিফট ছাড়া অপূর্ণই থেকে যায়। বালবীর, তুমি গিফটের কথাটা তো ঠিকই বলেছো, কিন্তু তুমি আমাদের গিফট দেবে কখন? আমি তোমাদের গিফট দেব না। হ্যাঁ? হ্যাঁ, বরং এই ক্রিসমাস ট্রি তোমাদের গিফট দেবে। এ বালবীর, এইটুকু ক্রিসমাস ট্রি থেকে কি গিফট আসবে? হ্যাঁ, বালবীর, তুমি আমাদের গাধা বানাচ্ছ না তো? মন্টু, আমি তোমাকে গাধা বানাচ্ছি না, কিন্তু কোনো ব্যাপার না, যদি তুমি গাধা হতে চাও আমি তোমাকে গাধা বানিয়ে দিচ্ছি। না বালবীর, না, প্লিজ না বালবীর। চুপ। আরে মানব, দেখ গাছটা বড় হয়ে গেছে। ব্যাস, কালকে এই ক্রিসমাস ট্রিটা আরো বড় হয়ে যাবে আর তোমাদের সবার উপহার এখানেই চলে আসবে। কিন্তু বালবীর, যদি এই গাছটা অনেক বড় হয়ে যায় তাহলে এর উপর থেকে আমরা গিফটগুলো কি করে না পাবো? হ্যাঁ, সেটার উপায়ও আছে আমার কাছে, হ্যাঁ, কি? কিন্তু সেটা আমি তোমাদেরকে কালকে বলবো। ঠিক আছে বালবীর, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যাঁ, আমাদের সবার তরফ থেকে সান্টা ক্লজকে হাই আর থ্যাংক ইউ বলে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি কেন সান্টা ক্লজকে থ্যাংক ইউ জানাবো? হ্যাঁ, বরং তোমরা সব বাচ্চারা নিজেরাই সান্টা ক্লজকে থ্যাংক ইউ জানাতে পারবে। হ্যাঁ, সান্টা ক্লজ আসবে। হ্যাঁ, কারণ এই বছর সান্টা ক্লজ নিজে তোমাদের সব বাচ্চাদের সঙ্গে ক্রিসমাস পালন করতে আসছেন। ইয়েস। বাচ্চারা তোমাদের বাকি বন্ধুদেরও এর সম্বন্ধে সব জানিয়ে দেবে। হ্যাঁ, আর নিজের মা বাবার কাছ থেকে কালকে ক্রিসমাস পার্টিতে আসার জন্য অনুমতিও নিয়ে আসবে। হ্যাঁ। মেহের, আমাদের বাবা কি আমাদের যেতে দেবে? জানি না মানব, কিন্তু যদি ওনারা না মানে তাহলে আমাদের মানাতে হবে, কারণ আমরা এই ক্রিসমাস পার্টি একদম মিস করতে চাই না। জিঙ্গল বেল ডুবা ডুবা এলো রে, সাথে বাচ্চাদের জন্য উপহার আনলো রে। জিঙ্গল বেল ডুবা ডুবা এলো রে, সাথে বাচ্চাদের জন্য উপহার আনলো রে। ক্রিসমাসের যতটা মজা পৃথিবীতে আছে ততটাই এখানে ডুবাডুবাদের মধ্যেও আছে। ক্রিসমাসের এই লাল সাদা রঙের জাদুটাই এমন, প্রত্যেকেই এই রঙে রঙিন হয়ে যায় আর প্রত্যেকের মধ্যেই সান্টা ক্লজের সঙ্গে দেখা করার ইচ্ছেটা বেড়ে যায়। আর কেনই বা হবে না সান্টা ক্লজ? শিশুদের প্রিয় সান্টা ক্লজ তাদের জন্য এত সুন্দর সুন্দর উপহার নিয়ে আসে আর ওদের চোখে মুখে একেবারে আনন্দ ছলকে ওঠে। কিন্তু এই সব আপনাদের মতো পরিদের ছাড়া হতে পারে না চঞ্চল পরি, কারণ প্রতিটি ক্রিসমাসে আপনারা বাচ্চাদের জন্য কত রকমের উপহার বানান। চলুন সান্টা ক্লজ, আজকে আপনাকে দেখাই যে আমরা শিশুদের জন্য কি দারুণ দারুণ উপহার বানিয়েছি। আপনি তো অবাক হয়ে যাবেন দেখে যে এবার আমরা পরীরা মিলে আপনাদের নর্থ পোলের মতো একটা জায়গা এখানে বানিয়েছি, যেখানে বাচ্চাদের জন্য উপহার তৈরি করা হচ্ছে। ওকে, তা আমাকে ওখানে নিয়ে চলো। আই কান্ট ওয়েট। চলো চলো। আসুন আসুন। সাথে বাচ্চাদের জন্য উপহার আনলো রে। আরে দাঁড়াও ডুবা ডুবা ভাইরা, দাঁড়াও। আরে কি হলো ডুবা ডুবা?
আরে খুব হয়েছে ঘোরাফেরা, এবার পালা সান্টা ক্লজের গাড়িতে করে ঘোরার। চলো। আহাহাহাহাহা! ডুবা ডুবা ভাইরা চলে এসো। চলো নি আনন্দ সান্টা ক্লজের গাড়ি। না না, যদি হয়ে যায় কোনো ক্ষতি তাহলে আমরা পাবো শাস্তি। আরে শাস্তি নয়, মজা হবে, খুব মজা। আর ডুবা ডুবা এক থাকতে হতে পারে কি কোনো ভুল? না না, আমরা চাই না এটাই চড়তে। আরে দেখছি তোমরা কত ভয় পাও। না না, আগে চড়বো আমি গাড়িতে, তারপর চড়বে তোমরা সবাই গাড়িতে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এই, হুরর, হা, 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 হা। মানব, এখন আমরা কি করব? আমরা পার্টিতে কি করে যাব? বাবা মানবে কি না? হ্যাঁ মেহের, আমাদের কোনো ভালো আইডিয়া ভাবতে হবে। লা 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 হাঁটতে পারো লা। socks? হ্যালো মানব, হ্যালো মেহের। মেহের, এই সক্স তো কথাও বলে। কে হতে পারে এর মধ্যে? জানি না। আরে রকি কাকা, তুমি? আমি আরে রকি কাকু, তুমি এত বড় সক্স পেলে কোত্থেকে? আমার কাছে আগে থেকেই পুরনো একটা লাল ব্ল্যাঙ্কেট ছিল আর একটা সাদা বালিশের কভার। তো আমি টেলার আঙ্কেলকে এই দুটো জিনিস দিই আর এত বড় একটা সক্স বানিয়ে ফেলি। মজা হয়েছে, মজা হয়েছে। রকি কাকু, মজা আসেনি, মজা এসছে, মজা। মজা মজা মজা। এমনিতে রকি কাকা মজাও হলো আর মজাও এলো, কিন্তু এত বড় মজার কি করবে তুমি? মেহের, তোর মনে আছে না লাস্ট ক্রিসমাসে তুই বালবিরের থেকে হোয়াইট ক্রিসমাসের ডিমান্ড করেছিলি আর ওটা পূরণ হয়েছিল? হ্যাঁ, ওটা আমি কি করে ভুলতে পারি? আরে মানব, তোর বাইসাইকেলের উইশটাও পূরণ করেছিল তাই না? হ্যাঁ। মানব চল। কোথায়? সাইকেল চালাতে? না, বাবাকে মানাতে। সরি। দেখলি, এর জন্য আমি এত বড় মজা বানিয়েছি যাতে আমি অনেক বেশি উইশ করতে পারি আর অনেক গিফট পাই। আমাদের পরিবারের জন্য, শর্মা পরিবারের জন্য, টান্ডন পরিবারের জন্য, বর্মা পরিবারের জন্য। হ্যাঁ রকি কাকু, কিন্তু সান্টা ক্লজকে এত লোক গিফট দেওয়ার জন্য জায়গাও তো অনেক বড় চাই না? হ্যাঁ, তাই জন্যই তো ওই বড় মজা হবে, তাহলেই তো বেশি মজা হবে। না, বেশি মজা হবে তবেই তো বড় মজা হবে না। ব্যাস 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 রকি কাকা, আমরা বুঝে গেছি যে তুমি কি বলতে চাইছো। এর জন্যই আমাদের মজার জন্য তোমার মজা আমাদের দিয়ে দাও। আমাদের মজার জন্য তোমার মজাটা আমাদের দিয়ে দাও। হ্যাঁ। আর রকি কাকু, আর কাল আমাদের স্কুলে ক্রিসমাস পার্টি হবে আর বারবির আমাদের নিজে বলেছে যে সান্টা ক্লজ আমাদের সঙ্গে দেখা করতে আসবে। আরে বাহ। হ্যাঁ, তাই এই জন্যই যদি আমরা তোমার সক্সটা নিয়ে যাই তো এর মধ্যেই আমরা তোমার গিফটগুলো নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে নে নিয়ে নে, এই নে, এই মজাটা তোলা নিয়ে নে, ঠিক আছে? এই নে, মজা হবে, মজা হবে। আচ্ছা, আর কি কি হবে ক্রিসমাস পার্টিতে? আরে রকি কাকা, জিজ্ঞাসা করো না। বারবির আমাদের স্কুলে আইসক্রিমের কল লাগিয়েছে। ওর মধ্যে থেকে তুমি যতই আইসক্রিম খাও শেষই হবে না। আর হ্যাঁ, না শেষ হওয়া কেক শপও আছে, সেটাও খুব সুন্দর। হ্যাঁ, আর রকি কাকু, ওখানে একটা ছোট ক্রিসমাস ট্রিও আছে যেটা আমরা হাসলে অনেক বড় হয়ে যাবে। আর তারপর ওখানে গিফটও ঝুলবে। তোদের কত মজা হবে ওখানে। রকি কাকা, মজা করার জন্য পারমিশনের দরকার। আর জানি না আমরা পারমিশন পাবো কি না, কারণ আমাদের পার্টি তো কালকে দুপুর থেকে পরের দিন পর্যন্ত। হ্যাঁ, আর আমাদের ওখানে স্কুলে সারা রাত থাকতে হবে।
আর আমাদের বাবার এই পারমিশন লেটারে সাইন চাই। আর কে জানে বাবা আমাদের এই পেপারে সাইন করে আমাদের পারমিশন দেবে কিনা। দেবে, নিশ্চয়ই দেবে, কারণ আমি নিজে দাদার সাথে কথা বলবো। সত্যি সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ রাকি কাকা। পাচ্ছি আমি খুব মজা। আরে ডুবা ডুবা এক করো তুমি এতে নিয়ন্ত্রণ, নয়তো যাবে পড়ে তুমি মাটিতে। আরে বোঝাও আমাকে নয়, বোঝাও তো একে। আসছে না এ আমার নিয়ন্ত্রণে। আরে ওই দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া, কিছুতেই থামছে না এরা। বাঁচাও বালবীর, বাঁচাও। বালবীর, বালবীর কোথায় আছো তুমি? আরে এই ডুবাডুবা এক সান্টা ক্লসের গাড়িতে কি করছে? ডুবা ডুবা এক গিয়েছিল এতে চড়তে, কিন্তু এখন পড়ে গেছে বিপদে। বালবীর এসেছো তুমি ঠিক সময়ে, বাঁচিয়ে নাও ডুবা ডুবা এককে, তাড়াতাড়ি বাঁচাও বালবীর। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ডুবাডুবা একে সুরক্ষিতভাবে নামাচ্ছি। বালবীর বাঁচাও। আরে বালবীর, বালবীর, সাবধানে বালবীর। সাবধানে। ডুবাডুবা এক, তুমি তো বাচ্চা নাও, তাও বাচ্চাদের মতো কেন করো? ক্ষমা বালবীর, ক্ষমা। এ আরে আমি এখানে। আরে হ্যাঁ, ক্ষমা বালবীর, ক্ষমা। কোনো ব্যাপার না, এরপর থেকে খেয়াল রেখো। বালবীর, আমাদের বাঁচানোর জন্য তুমি সব সময় সময় মতো আসো। এমনিতে তো তুমি হলে বাচ্চাদের বিবিবি, কিন্তু আমাদের জন্য আজকে থেকে তুমি সান্টা ক্লজ। খাও দাও গান করো ভাই বলনা বাচ্চারা, বালবীর আছে তোমাদের জন্য। খাও দাও গান করো ভাই বলনা বাচ্চারা, বালবীর আছে তোমাদের জন্য। খাও দাও। 1 কিলো রাজমা, হাফ কিলো ছোলার ডাল। এখনই মায়ের প্রশংসা করি, তখন উনি খুশি হয়ে আমাদের জন্য বাবার কাছ থেকে ক্রিসমাস পার্টিতে যাওয়ার পারমিশন নিয়ে নেবে। কত ভালো তাই না? হ্যাঁ, এটা তো ভালোই সবজি, একদম ফ্রেশ। মানু, আমি সবজি নয়, আমি মায়ের কথা বলছি। আরে হ্যাঁ, কখনো রাগও করে না আর সবসময় ফ্রেশ থাকে। আর এই জন্যই আমাদের দুজনের মনে হয় যে তোমাকে এই কাজগুলো করতে হবে না, এই কাজগুলো আমরা করে নেব, তুমি আরাম করো। ওকে? বাচ্চারা, তোমরা আমার যতই প্রশংসা করো, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু কেন মা? কেন আবার কি? ক্রিসমাস পার্টিতে কারা যেতে চাইছে? আমরা। আর ওখানে গিয়ে কেক আর পেস্ট্রি কারা খেতে চাইছে? আমরা। তো এবার বাবা থেকে পারমিশন কারা নেবে? আমরা। কি মা, তুমি আমাদের দুজনের জন্য এইটুকুও করতে পারবে না? না, এই দেখো, 1 প্যাকেট বলেছিলাম, দোকানদার 2 প্যাকেট বাটার দিয়ে দিয়েছে। এবার কি করি? বৌদি, আমাকে ব্রেডে মাখন লাগিয়ে দিয়ে দাও। ঠিক আছে। বাবা আসতেই আমাদের ওনাকে ভালো করে মাখন মাখাতে হবে। বাবা খুশি? তাহলে পারমিশন পাক্কা। ভালো লোকদের জন্য তো যুগটাই নয়। সবাই বদমাশ আর চালাক হয়ে গেছে।
কি হলো মহেশ, এত রেগে আছো কেন? স্মিতা, হ্যাঁ। আমি 1 ঘন্টা ধরে ওই রোদের মধ্যে বাসের লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর? একটা ভিখারি আমার দিকে এলো। হ্যাঁ। ও বললো যে আমি অনেকদিন ধরে কিছু খাইনি, আমার খিদে পেয়েছে, কিছু টাকা দাও। হ্যাঁ, আমার একটু দয়া হলো, আমি 20 টাকার নোট দিয়ে দিলাম। ভালো করেছো তুমি। হ্যাঁ, গল্পটা এবার শুরু হলো। 20 টাকা নিতেই ও একটা অটো ধরলো আর ওখান থেকে চলে গেল। ভালো লোকেদের জন্য যুগটাই নয়। না না নয়। মেহের, বাবার মুড তো অফ। তাহলে আমি মুড অন করে দিই। না কাকা। তাহলে ঠিক আছে, কিন্তু ওই পার্টির পারমিশনটা তো নিয়ে নে। মেহের, আজ আমরা বাবাকে হ্যাঁ বলিয়েই ছাড়বো। চল। তোমার জন্য জল নিয়ে আসি। না, আচ্ছা, গরম গরম চা করে আনি। না। আরে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য গরম জল রেখে দিই স্নানের জন্য। না না না। আরে শোনো না, শুনবে তো? এবার আমরা কি করব? বাবা তো সব কথাতেই না 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 বলছে। যদি আমরা এখনই ওনার কাছে পারমিশন চাই, তাহলে সব কথাতেই যদি না না বলছে, তাহলে এই কথাটাতেও না বলবে। হ্যাঁ মেহের, তারপরে আমাদের আইসক্রিম, কেকস আর চকলেটের বৃষ্টি, ওইগুলো তো খাওয়া তো দূর, দেখতেই পারবো না। এবার বলো, বাবার সাথে কথা বলবো? না, থাক। তা তুমিও বলবে না? না, কাল সকালে উঠতেই আমরা বাবাকে ফ্রেশ ফ্রেশ মাখন লাগাবো। ঠিক আছে, ভালো করে মাখন লাগিও, আর এমন যেন না হয় যে আগের বারের মতো সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, তাহলে মানব আর মেহের কালকে সকালে দাদাকে এই মাখনটা লাগাবে। আসুন সান্টা ক্লজ। চঞ্চল পড়ি পড়ি লোকের এই জায়গা তো নর্থ পোলের থেকে আরো আরো অনেক সুন্দর। তাই না সান্টা ক্লজ? ও, কিন্তু এটা তো কিছুই নয়। যখন আপনি ওই দিকটায় যাবেন না, যেখানে শিশুদের জন্য উপহার বানানো হচ্ছে, সেখানে দেখলে আপনি খুব আনন্দ পাবেন। ওকে দেন। ও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাকে ওই জায়গায় নিয়ে চলো। ঠিক আছে, চলুন। এই দেখুন সান্টা ক্লজ। পরিলোকের উপহার তৈরির জায়গা। ভেরি নাইস। আনন্দে থাকুন সান্টা ক্লজ, আনন্দে থাকুন। আনন্দে থাকো পড়িরা। আপনি দেখলেন সান্টা ক্লজ? আমরা সকলে মিলে শিশুদের জন্য কত সুন্দর সুন্দর উপহার বানাচ্ছি। শুধু ভালোই নয়, বরং আপনারা সব পড়িরা মিলে কত শত উপহার বানাচ্ছেন। সান্টা ক্লজ, বলবীর! জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দি ওয়ে, সান্টা ক্লজ ইজ কামিং অ্যালং রাইডিং অন হিজ স্লেজ। আনন্দে থাকো বলবীর, আনন্দে থাকো। আনন্দে থাকুন সান্টা ক্লজ, আনন্দে থাকুন। আপনি একদম ঠিক সময় এসেছেন সান্টা ক্লজ। ব্যাস, বাচ্চাদের জন্য উপহার প্রায় তৈরি হয়ে গেছে। আমি জানি বলবীর, কিন্তু বলবীর আমার বাবা গতবারের মতো এবারেও আমার সঙ্গে বাচ্চাদের মধ্যে উপহার ভাগ করে দিতে পৃথিবীতে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সান্টা ক্লজ।
যে কাজটা করলে বাচ্চারা আনন্দিত হবে সেই কাজটা বালবীর অবশ্যই করবে। হুম